আল্লাহ শব্দের এই নাম ছাড়া আল্লাহর আরও যত গুণবাচক নাম আছে এগুলা যখন আপনি ডাকবেন সেক্ষেত্রে আপনি শালীনতা বজায় রেখে ডাকতে হবে। আল্লাহ কিন্তু কোরআনে সেটাও বলেছে যে সূরা আরাফের 180 নম্বর আয়াতে সেটা বলেছে আল্লাহ যে গুণবাচক নাম দিয়ে যখন ডাকবে কিভাবে ডাকতে হবে, কোন পদ্ধতিতে ডাকতে হবে সেটা বলছে আল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর যে আসমাউল হুসনা নামগুলো আছে, ওই যে আমরা বলি যে আসমাউল হুসনা কয়টি? 99টি, অর্থাৎ আল্লাহর গুণবাচক নাম। এই গুণবাচক নামগুলো যখন ডাকবে ফাদউহু বিহা, এগুলো যখন ডাকা হবে ডাকতে পারবে। ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, এখন এই নামগুলা যারা ডাকবে কিন্তু বিকৃত করে ডাকা যাবে না। যখন এই নাম দিয়ে যখন ডাকবে, এই নামে কাউকে যখন ডাকবে বিকৃত করে ডাকা যাবে না, আল্লাহ সেটা নিষেধ করেছেন। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, কারণ কেউ যদি এখানে যদি বক্রতা যদি অবলম্বন করে, এখানে যদি কেউ যদি আল্লাহর নাম গুণবাচক নামগুলো উচ্চারণ করার ক্ষেত্রে যদি কোনো ধরনের বিকৃত করে, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার কৃতকর্মের ফল তাকে দিয়ে দিবে। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, সে যেটা বলেছে সেটার ফল কিন্তু তাকে দিবে। এজন্য আমরা অনেক সময় যেমন আল্লাহর গুণবাচক নাম আছে মানুষে রাখে, যেমন মালিক, অনেকে তারে মালিককে বলে, ডাকে না ডাকে না, এরকম ডাকে না অনেকে ডাকে, কিন্তু শুধু মালিক ডাকাও যাবে না, আব্দুল মালিক ডাকতে হবে, যেটা আছে সম্পূর্ণ সেটা। আব্দুল মালিক নাম আছে, মানুষ শুধু মালিক ডাকে, ইয়া মালিক। যেমন আমাদের গফুর হুজুরের নাম আব্দুল গফুর, গফুরুল এটা হচ্ছে আল্লাহর গুণবাচক নাম, অনেকে গফুর গফুর বলে, কিন্তু এটা ডাকা যাবে না। মানে গফুর একমাত্র ডাকতে হবে কাকে? আল্লাহকে। অর্থাৎ গুণবাচক নামের সাথে যখন বান্দার কোনো নাম সম্পৃক্ত থাকবে, নামটা পরিপূর্ণ আকারে ডাকতে হবে, আপনি এক শব্দ দিয়ে ডাকতে পারবেন না তাকে। কিন্তু এটা তো মানুষ অনেকে এটা অজান্তে ভুল করে, কিন্তু একটা ভুল করতে গিয়ে মারাত্মক যেটা হয়, এই যে একজনের নাম আব্দুল মালিক, মালিক ডাকতেছে আবার বলে মালিককা, ডাকে না, বিকৃত করে, এগুলো হচ্ছে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আল্লাহ এটা স্পষ্ট নিষেধ করেছে সূরা আরাফের 180 নম্বর আয়াতে। গুণবাচক নামের, সেটা ব্যক্তির নাম হোক বা, যেহেতু এটা এই গুণবাচক নামটা কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে, সেই জন্য এটার শালীনতা বজায় রেখে ভদ্রতার সহিত ডাকতে হবে। এটা যাতে আপনি এমনভাবে ডাকতে পারবো না আমরা যাতে আল্লাহ সন্তুষ্ট হয়। সেই জন্য বলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নাম যখন আমরা উচ্চারণ করব, যখন আল্লাহ শব্দ যখন বলবো, অন্তরের ভেতর থেকে আসতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার একমাত্র দেখে অন্তরের ভিতরে কে আছে সেটা, এর বাইরেরটা দেখে না। আপনি যত বাইরে দেখানোর জন্য করেন সেটা আল্লাহ দেখেও না, এটার গুরুত্বও নাই। আল্লাহর কাছে আছে কোনটা? যেটা কলবের ভিতরে আছে সেটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য আমরা যখন নামাজ পড়ি কার সন্তুষ্টি? যখন জাকাত দিই কার সন্তুষ্টি? যখন রোজা রাখি কার সন্তুষ্টি? আল্লাহ। যখন তাসবিহ পড়ি কার সন্তুষ্টি? যখন দান সদকা করি কার সন্তুষ্টি? ব্যবসা বাণিজ্য করি কার সন্তুষ্টি? স্ত্রী ছেলে মেয়ে এদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করি, এইটাও কার সন্তুষ্টি? জীবনের সব ক্ষেত্রে সব আমল হইতে হবে কার? আল্লাহর জন্য। কারণ এটার বাইরে যখন কোনো কিছু হবে, কোনো আমল হবে, সেটা আল্লাহর কাছে কখনো কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না।